বন্ধুরা এখন আমি আছি এমজি মার্গে। আর ক্রিসমাস খুব বেশি দেরি নেই, আর মাত্র কয়েকটা দিন আছে। আমি ভাবলাম যখন আমি এমজি মার্গে এসেছি তো আপনাদের দেখিয়ে দিই যে ক্রিসমাসের জন্য বা নিউ ইয়ারের জন্য এমজি মার্গ কিভাবে সাজানো আছে। তো প্রথমেই ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই, এই যে ক্রিসমাস ট্রি। এই ক্রিসমাস ট্রি এরকম প্রচুর সাজানো আছে। আর আমি ব্যাক ক্যামেরাটা অন করছি আর আপনাদের দেখাচ্ছি কোথায় কি কি আছে, সঙ্গে থাকবেন। প্রথমেই একটা সুন্দর ক্রিসমাস ট্রি বানিয়েছে, আর এখানে প্রচুর গিফট রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা রীতিমতো একটা ফটো সেশনের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখানে ফটোটা তোলা খুব ডিফিকাল্ট। আর ক্রিসমাসের জন্য সব জায়গাতে যেমন লাইট টাইট সবকিছু লাগানো আছে। চারিদিকে লাইট দিয়ে সাজানো। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রচন্ড টুরিস্টের রাশ চলছে, ভর্তি টুরিস্ট ভর্তি। আর এখন পুরো সিজন চলছে ছুটির, এই কারণে টুরিস্ট প্রচুর আছে। আর তার সাথে সাথে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে নিউ ইয়ার উপলক্ষে বা ক্রিসমাসের উপলক্ষে, সেগুলো আপনাকে দেখাবো। আর তার সাথে সাথে একটা জিনিস দেখে দিই, এটা হচ্ছে ড্রাগন ওয়ফ। ফ্যামিলির সাথে ড্রিঙ্কস করতে চাইলে এখানে আসতে পারেন, রেস্টুরেন্টের জায়গা। আর চারিদিকে ক্রিসমাসের জন্য সুন্দর করে সাজানো আছে। আর রাস্তা এখন ঠিক হয়ে গেছে, বাস চলছে, ছোট গাড়ি তো চলেই। তো যে ফ্লাডটা এসেছিল সেই ফ্লাডের জন্য ছোট গাড়ি শুধু চলছিল, বাস চলছিল না, ঘুরে আসছিল। এখন সব ঠিকঠাক হয়ে গেছে, মেন রাস্তা দিয়েই গাড়ি আসছে। একটু সময় লাগছে, আর আগে যেটা ঘন্টার আসতে 4-4.5 ঘন্টা লাগতো, এখন সেটা 4-4.5 ঘন্টার বদলে 5-6 ঘন্টা লেগে যাচ্ছে। আজ আমাদের 6 ঘন্টা লেগেছে। আর তার সাথে সাথে একটা গ্যাস বেলুন উপরে উড়িয়েছে ক্রিসমাসের জন্য, দেখতে পাচ্ছেন গুবারা। অনেক কিছু নতুন নতুন ডেকোরেশন করেছে, ক্রিসমাস স্টার গুলো লাগানো আছে এখানে, চারিদিকে লাইট লাগানো। এক কথায় খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর হবে না কেন, টুরিস্টদের মেন অ্যাট্রাকশন তো এমজি মার্গ। কারণ রাতের বেলায় এখানে করার মতো কিছু থাকে না, বাট এমজি মার্গটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকে ফ্লাওয়ার করা, গার্ডেনিং করা, দেখুন কত ভর্তি ভর্তি টুরিস্ট। আমি অনেকদিন পর আসলাম, তো ভাবলাম যখন আসলাম আর এত সুন্দরভাবে সাজানো আছে তো ভিডিওটা করেই নি, যাতে আপনাদের একটু আপডেট দিতে পারি। দেখুন ক্রিসমাস আজ থেকে 4 দিন পর শুরু হবে, আর 4 দিন পরে ক্রিসমাস। তো সেই উপলক্ষে এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে। আর টুরিস্ট প্রচুর। G20 যেটা প্ল্যাটফর্ম করেছিল সেটাও এখন অব্দি আছে এখানে। আর আগে এত ফটো সেশনের জায়গা ছিল না, এখন ফটো সেশনের প্রচুর জায়গা করে দিচ্ছে। এই একটা জায়গা করেছে যেখানে রেড পান্ডা আছে, আর শীতকালে প্রচুর ফুল দিয়ে সাজানো থাকে এমজি মার্গ, দেখতে পারবেন। এই একটা ফটো সেশনের জায়গা করেছে গ্যাংটক। আর ওদের কিছু একটা ব্যাপার আছে জানি না, মানে লোগোটা দেখবেন সাদা সাদা। G20 দুটো আছে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে। আমি লেফট সাইড দিয়ে যাচ্ছি, দুদিক থেকে ফটো সেশন করা যেতে পারে। আর খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এখনো অব্দি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি যে হোটেলে আছি সেই হোটেল থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমি কোন হোটেলে আছি। একটা নতুন হোটেলে আমি এসেছি, রুমগুলো খুব সুন্দর। এটা আপনাকে আমি এই ভিডিওতে না, অন্য একটা ভিডিও দেখাবো, হোটেলের যে ভিডিওগুলো থাকবে। তাই সেই ভিডিও সম্বন্ধে জানতে হলে চ্যানেলে কিন্তু থাকতে হবে, তবে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন। চলছে, এটা স্মাইল লাগবে, স্মাইল। ইয়েস, এরকম স্মাইল। আমাদের কলিগরা সব ফটো সেশন করছে। দেখুন দেখুন কত লোকজন। আর এটা হচ্ছে সব থেকে বড় একটা রেড পান্ডা। এর আগে আমি প্রচুর ভিডিওতে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। সরি, এটা হচ্ছে ফটো সেশনের একটা জায়গা। তো এইটুকু হচ্ছে যেটা আপনি দেখছেন, এইটুকু ডবল রো আছে, লেফট দিয়ে আসতে হবে, রাইট সাইড দিয়ে আসতে পারবেন। বাট তারপর সিঙ্গেল একটা রো শুরু হবে। আর আমাদের হোটেলটা এই দিকে। আপনি যদি, মানে আমি যখন যেখান দিয়ে আসলাম সেখান থেকে যদি থাকেন
তো হোটেলের রেট একটু বেশি হয়, আর এদিকে আসলে একটু কম হয়, সেটা আপনারা দেখে নেবেন। আরো অনেক কিছু আছে দেখাবো। এই জায়গাটা একটু রোডটা একটু ন্যারো, তো সেই কারণে একটু সমস্যা হয়। এখানে আর একটা আই লাভ গ্যাংটক, এটাও টুরিস্টদের একটা ফটো সেশনের জায়গা। আই লাভ গ্যাংটক। এই সময়টা খুব সুন্দর সময়, ঠান্ডাটাকে উপভোগ করতে আসলে খুব সুন্দর। এখন ঠান্ডাও ভালো পেয়ে যাবেন, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, নর্থ সিকিমে স্নোফল হচ্ছে, এই সময়টা দারুণ সময়। আর তার সাথে সাথে দেখুন গাছগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে একটা মনে হচ্ছে যেন আমরা ভারতে নেই, বাইরে কোনো কান্ট্রিতে চলে এসেছি। তো গ্যাংটকে আসলে এই ফিলটা পাওয়া যায়। আর প্রচুর ফরেনারও দেখতে পাচ্ছি, কাপলস, একটা ওল্ড কাপলস এখানে এসছে ঘুরতে। দেখুন কি সুন্দর করে সাজানো গাছগুলো, ম্যাপেল ট্রি, খুব সুন্দর। তো মেনলি এই ভিডিওটা বানানোর একটাই কারণ, আমি জাস্ট দেখাতে চাইছি যে এই সময় গ্যাংটকে যদি আপনি আসেন তাহলে কিরকম আপনার লাগবে, কোন কিরকম ফিলটা আপনি পাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে যে এখন আমরা সাজানো আছে সেই হিসাবে আপনি আসতে পারবেন। আর আমি আমাদের চ্যানেলে ভিডিও দিতেই থাকি, যদি প্রথম এইটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর লাইক আর শেয়ার চাইছি, কারণ লাইকটা আপনাদের জন্য ফ্রি, লাইক বা সাবস্ক্রাইব করলে আমাদের অনেক হেল্প হয়। এখন এখানে যেটা ওয়াটার অ্যাক্টিভিটি সেটা শুরু হয়ে গেছে, মানে ফোয়ারা টাইপের যেটা বলে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো আছে, একদম একটা ফরেন ফিল আসছে। তো এরপরে আমি যেটা করব, এরপরে আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর পরে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে যে গ্যাংটক থেকে হোটেলে আপনি কিভাবে যাবেন। আমি যে হোটেলগুলোতে থাকি, হোটেলের রুম ট্রিপও করাবো, হোটেলের নাম্বারও দিয়ে দেবো নিচে, বা সেটা এই ভিডিওতে না অন্য একটা ভিডিওতে দেবো। আর এর এন্ড অব্দি আমি যাচ্ছি, কারণ এন্ডেও একটা ক্রিসমাস ট্রি করেছে, সেটা দেখানোর জন্য আমি যাচ্ছি। এখন আমি এগিয়ে চলেছি ওই লাস্ট যে ক্রিসমাস ট্রিটা আছে ওটা দেখানোর জন্য, ওটার পর আমি ভিডিওটা শেষ করে দেবো। আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে দিন এই ভিডিও নিচে, তাহলে আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। ঠান্ডা ভালোই আছে, এরকম বলবো না যে ঠান্ডা নেই, ঠান্ডা ভালোই আছে। শীতের পোশাক নিয়ে আসবেন। আর এই হচ্ছে একটা ক্রিসমাস ট্রি, গ্রিন কালারের, এটা অতটা খাস না, বাট ঠিক আছে, কাজ চলে যাবে। তো ভিডিওটা এইটুকুই ছিল, কেমন লাগবে জানাবেন। খুব বেশি বড় করলাম না, জাস্ট দেখিয়ে দিলাম যে কি আছে, বাকি কথা কমেন্টে করুন। আজ ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।